আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন চাউমিন। আর এই চাউমিনটা আমি খুবই সহজ উপায়ে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। আমি আশা করব আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। সো চলুন দেখে নিই কীভাবে আমি এটা তৈরি করেছি। চাউমিনটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংসগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি এই রকম। আর এখানে আমার 250 গ্রামের মতো মাংস রয়েছে। এখন আমি এই চিকেনগুলোকে মেরিনেট করব। আর এর জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুনের পেস্ট, আধা চা চামচ পরিমাণ আদার পেস্ট, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস। আপনারা যদি লাইটটা ব্যবহার করেন সেক্ষেত্রে আরেকটু বেশি দিবেন, 1.5 চা চামচ হলেই হয়ে যাবে। এবং দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। আর ক্রাঞ্চিনেসের জন্য আমি দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে আমি ভালো করে মেরিনেট করে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর সেই ফাঁকে আমি দেখাচ্ছি আমি যেই নুডলসটা আজকে ব্যবহার করেছি। এখানে আমি চাইনিজ স্টার ফ্রাই নুডলসটা ব্যবহার করেছি। এটা অলরেডি সিদ্ধ করাই, জাস্ট আমি প্যাকেট খুলে রান্না করব। এইটা আমার বাসাতে ছিল তাই এটা দিয়েই করছি। নর্মালি আমি আরেকটা দিয়েও চাউমিন করি। তো এখানে 200 গ্রামের 2টা প্যাকেট রয়েছে এইটার ভিতরে। তো আমি 400 গ্রাম এই স্টার ফ্রাই নুডলস ব্যবহার করব। এখন আমি একটি ওকের ভিতরে তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা যে কোনো ননস্টিক কড়াই ব্যবহার করতে পারেন। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই মেরিনেট করা চিকেনগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর এইগুলো যতক্ষণ না পর্যন্ত বাদামি হয়ে যায় ততক্ষণ এগুলোকে রান্না করে নিতে হবে। এই সময় আমি চুলার তাপ হাইয়ে রেখে এই চিকেনগুলোকে ভেজে নিয়েছি। আপনারা সবাই জানেন যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার তাপ হাইয়ে রেখেই রান্নাটা করতে হয়। এই চিকেনগুলো ভাজতে আমার সময় লেগেছে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এইগুলোকে আমি এখন একটি বাটিতে তুলে নিব। এখন সেই একই কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর সেই সাথে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা আমি বাসাতেই তৈরি করেছি। এবং দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা কুচি আর 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এইগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে লাল পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলোকে আমি অনেক মিহি করে কুচি করিনি। এইগুলোকে প্রায় 2 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে রান্না করে আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা গাজর। আমি এখানে 1.5 কাপ পরিমাণ গাজর কুচি ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিলাম আধা কাপ, আর এরপরে আমি আরও 1 কাপ ব্যবহার করছি। গাজরগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে যায়। বরাবরই চুলার তাপটা কিন্তু হাই রয়েছে। আর এই সময় আমি এখনও কোনো লবণ ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন লবণটা ব্যবহার করতে না। লবণ ব্যবহার করলে গাজরের থেকে পানি বেশি বের হয়ে এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট এভাবে হাই হিটে নাড়ার পরে গাজরটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু চুপসে গিয়েছে, মানে এগুলো একটু হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্যাবেজ, মানে বাঁধাকপির কুচি। এইগুলো দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। এর বেশি রান্না করব না। 2-3 মিনিট নেড়ে চেড়ে রান্না করার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি করে রাখা 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো একটা কালারও ব্যবহার করতে পারেন। আসলে চাইনিজ রান্না খেতে যেমন মজা তেমনি দেখতেও কিন্তু খুব সুন্দর, অনেক কালারফুল হয়। তাই চেষ্টা করবেন বিভিন্ন কালারের সবজি ব্যবহার করতে। আপনারা চাইলে এখানে আরও ভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আমার বাসাতে যা ছিল আমি তাই দিয়ে তৈরি করছি। আপনারা বিন স্প্রাউটটাও ব্যবহার করতে পারেন, এটাও কিন্তু চাউমিনের মধ্যে খুবই মজা লাগে। আমার কাছে ছিল না আজকে, তাই ব্যবহার করিনি। এখন এগুলোকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করার পরে এর মধ্যে আমি দিয়ে দিব নুডলসগুলো। কেটে রাখা সেই নুডলসগুলোকে আমি বের করে হাত দিয়ে একটু
খুলে খুলে নিচ্ছি এভাবে। এখন আমি এইগুলোকে সেই সবজিগুলোর সাথে মিশিয়ে ফেলবো। যেহেতু আমি বলেছি চাউমিনটা আমি খুবই কম উপকরণ দিয়ে তৈরি করব, তো আমি এর মধ্যে খুব বেশি কিছু ব্যবহার করব না। আর আমি যেহেতু সবজিতে এখন পর্যন্ত লবণ দেইনি, তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিব। আমি 1 চা চামচ লবণ ব্যবহার করছি, কারণ চিকেনেও লবণ দিয়ে ভাজা ছিল। তো আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও দিয়ে দিচ্ছি সয়া সস। আমি ডার্কটা ব্যবহার করেছি 1 চা চামচ, আপনারা লাইটটা করলে এখানে 1.5 চা চামচ ব্যবহার করবেন। এখন সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কেচাপ অথবা চিলি সস অথবা এইখানে যার ওয়েস্টার সস এইসব জিনিস রয়েছে চাইনিজ প্রোডাক্ট, সেগুলো ব্যবহার করতে পারেন। ভালোভাবে আলতো করে মিশিয়ে নেবার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই যে ভাজা চিকেনগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এইগুলোকে আরও 3 থেকে 4 মিনিট এইভাবে কড়া জালে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারেন, তবে শেষে ব্যবহার করবেন, আমি একটু পরে ব্যবহার করব। তবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেসিমি অয়েল। এটাও পুরোই অপশনাল, আপনারা চাইলে দিবেন অথবা এটাকে স্কিপ করবেন। সেসিমি অয়েল সবার আগে দিবেন না, তাহলে এটার যে ঘ্রাণ সেটা নষ্ট হয়ে যায়, তো এটা সবার শেষে দিতে হয়। আমি খুব বেশি পরিমাণে সেসিমি অয়েল ব্যবহার করব না, জাস্ট আধা চা চামচের মতো আন্দাজ মতো এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চামচ ব্যবহার করে আধা চা চামচ পরিমাণ সেসিমি অয়েল এর মধ্যে ব্যবহার করবেন। এখন সব কিছুকে ভালো মতো করে আরও একবার নেড়ে নিতে হবে। আর আমি বলেছিলাম স্প্রিং অনিয়নের কথা, যখন সব কিছু হয়ে যাবে তখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিব কুচি করে কাটা কিছু স্প্রিং অনিয়ন। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। স্প্রিং অনিয়ন দেবার পরে জাস্ট 1 মিনিট আমি এইগুলোকে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিব। আর এই হিটেই কিন্তু স্প্রিং অনিয়নটা হয়ে যাবে। 1 মিনিটের বেশি আপনারা কখনোই জাল করবেন না। হয়ে গেল আমার মজাদার চিকেন চাউমিন। দেখলেন তো কত সহজে বাসায় কত কম উপকরণ দিয়ে এই রকম মজাদার চাউমিন করা যায়। সো রেস্টুরেন্টে যে এত টাকা খরচ করে চাউমিন না খেয়ে বাসাতে কিন্তু আমরা এভাবে তৈরি করে খেতে পারি। আমি আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ আবারও আসবো নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।